হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারোট বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবার জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকের রিডিংয়ের টপিক হলো যে আপনি যাকে নিয়ে ভাবছেন সেই মানুষটি আপনার জন্য কি ভাবছে এবং তার পরবর্তী অ্যাকশন আপনার জন্য কি হবে। শর্ট রাখারই চেষ্টা করব আজকে রিডিং। তো এখান থেকে আমরা দুটো কার্ড নিই। পাইল 1, পাইল 2। পাইল 1 হলো চ্যারিয়ট, পাইল 2 হলো জাজমেন্ট। যে কার্ডটা আপনার পছন্দ হয় আপনি সেটা চুজ করুন। ডিসক্রিপশন বক্সে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, আপনি চাইলে ভিডিওটা পজ করে নিতে পারেন। কার্ড থেকে চুজ করতে না পারলে ডিসক্রিপশন বক্সে আপনার পার্টনারের নামের ইনিশিয়াল দিয়ে আপনি পাইল চুজ করতে পারেন। তো দেখা হচ্ছে আপনার রিডিংয়ে। পাইল হাই পাইল 1, যারা যারা চ্যারিয়ট কার্ডটা নিয়েছেন তাদের পার্টনারের কারেন্ট সিচুয়েশন আমরা প্রথমে দেখি। মাদার ইউনিভার্স, সে মোটামুটি অ্যাকশন ওরিয়েন্টেড আছে এবং সে নিজের শিবশক্তিকে ব্যালেন্স করেছে। সে বিবাহ নিয়ে চিন্তাভাবনা করছে এবং যদিও বা আগে কিছুটা থেমেছিল, কিন্তু সে এখন অনেকটা আত্ম অনুসন্ধানী হয়ে নিজেরকে নিয়ে ভাবছে যে নিজের জন্য কিছু একটা করা উচিত। আগে যদি অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড ছিল, তাহলে এখন সে কিছুটা নিজেকে নিয়ে আত্মকেন্দ্রিকতা দেখাচ্ছে। আত্মকেন্দ্রিকতা দেখানো খারাপ কিছু না, তবুও মানুষ অনেক সময় এটাকে খারাপভাবে ডিনোট করে, কিন্তু এখানে খারাপ হওয়ার কিছুই নেই। ওকে, আমাদের ইউনিভার্স চ্যারিয়ট কেন এসেছে? আমাদের ইউনিভার্স প্লিজ গাইড আস। চ্যারিয়ট কেন এসেছে? আমার কার্ডগুলো ক্লারিফাই করবো। চ্যারিয়ট কেন এসেছে? ওকে, এখানে দেখুন আবার হায়ারোফেন্ট এসেছে। সে কাজ করছে বিয়ে নিয়ে, নিজেকে জাস্টিস দিতে চায় এবং আপনাকে নিয়ে ভাবছে। আপনাকে নিয়ে তার ভাবতে ভাবতে রাতের ঘুম নষ্ট হচ্ছে, মানে সে ঠিকমতো ঘুমাতে পারছে না এবং সে আপনাকে জাস্টিস দিতে চায়। যদি সে আপনাকে বিয়ের কমিটমেন্ট আগে থেকে দিয়ে থাকে, সে কমিটমেন্টটা ফুলফিল করবে, আর যদি কমিটমেন্ট না দিয়ে থাকে সে আপনাকে কমিটমেন্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শিবশক্তি কেন এসেছে আমাদের ইউনিভার্স প্লিজ গাইড। ওকে, সে আপনাকে ম্যানিফেস্ট করছে নিজের অর্ধাঙ্গ বা অর্ধাঙ্গী হিসেবে। হায়ারোফেন্ট কেন এসেছে আমাদের ইউনিভার্স? হ্যাংড ম্যান। আবার হায়ারোফেন্টের পরে দেখুন এখানে হ্যাংম্যান আছে। সে বিয়ে নিয়ে আটকে আছে। এই আটকে থাকা থেকে কি সে বেরোবে আমাদের ইউনিভার্স? ইয়েস, সে আপনার সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করবে, সে নিজের ফ্যামিলির সাথে ক্লিয়ার কাট কমিউনিকেশন করবে এবং যে আপনাদের মধ্যে আসবে সেই সিচুয়েশনের ডেথ ঘটবে বা শেষ হবে। ঠিক আছে, যা আপনাদের মধ্যে বাধা সেটা শেষ হবে। এখানে হ্যাংম্যান কেন এসেছে আমাদের ইউনিভার্স? ওকে, কুইন অফ ওয়ান্ডস, কুইন অফ কাপস এবং সিক্স অফ পেন্টিকলস। সে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায় আপনার সাথে। যদি সে আগে আপনাকে ঠিকঠাক মতো সময় না দিত, এখন সে আপনাকে দিতে চাচ্ছে, মন থেকে সে এটাই ডিটারমাইন্ড। সে আপনার সাথে সম্পর্কটাকে নিয়ে কাজ করতে চায়। এবং এখানে ঋষি কেন এসছে আমাদের ইউনিভার্স প্লিজ গাইড। ওকে, আপনার পার্টনার হয়তো বা মেডিকেল ফিল্ডে আছে, কিংবা কোনো ধরনের টেকনোলজি বেসড ফিল্ডে আছে, কিংবা কোনো ধরনের গভর্নমেন্ট জব করে। সে আপনাকে নিয়ে মনে মনে হ্যাপি ফ্যামিলি ম্যানিফেস্ট করছে এবং চিন্তা করছে যে কবে সেই মুহূর্তটা আসবে, সে সেটার জন্য বোল্ডলি স্টেপ নিতে পারবে। তো আশা করছি তার কারেন্ট সিচুয়েশনটা আমরা এখন বুঝতে পারছি। এখন আমরা আরেকটু কিছু কার্ড নেব, সে আপনাকে নিয়ে একান্তভাবে কী ফিল করছে। ঠিক আছে, মাদার ইউনিভার্স আমার ভিউয়ার্সের জন্য তার যাকে নিয়ে ভাবছে সে কী ফিল করছে এই মুহূর্তে। প্লিজ গাইড, প্লিজ গাইড ওয়ান মোর টাইম। হ্যাপি ফ্যামিলি। সি, সেম কার্ড দুটো ডেক থেকে এসেছে।
সে আপনাকে এনার্চার করতে চায়, আপনাদের মধ্যে সম্পর্কটাকে ঠিক করতে চায় এবং আপনাদের মধ্যে কোনো সিচুয়েশন যদি অনেকটা খারাপ হয়ে থাকে সেই সিচুয়েশনে সে ব্যালেন্স আনতে চায়। এবং দেখুন এখানে টেম্পারেন্স এসেছে, এইটাও টেম্পারেন্স কার্ডকেই ইন্ডিকেট করে। আর এখানে দেখুন আপনি হয়তো বা এখন তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। সে চায় যে আপনার এই রুক্ষ মূর্তিটাকে ভাঙতে, একটা প্রাণোচ্ছল জীবন আপনাকে প্রদান করতে সে চায়। সে চায় আপনার সাথে ফ্যামিলি তৈরি করতে এবং আপনাকে নিয়ে সে নতুন একটা জীবন শুরু করতে চায়, নতুন একটা সাইকেল শুরু করতে চায়। সে আপনাকে মোদ্দা কথা জাস্টিস দিতে চায়, ঠিক আছে? তো তার নেক্সট সেকশন আমরা দেখি এখান থেকে আমার ভিউয়ারদের জন্য বা পার্টনারের নেক্সট অ্যাকশন কি আমাদের ইউনিভার্স প্লিজ গাইড। নেক্সট অ্যাকশন and bottom of the deck 3 of swords. সে আপনাকে হারাতে চায় না, হারাতে ভয় পায়, তাই সে আপনার সাথে সম্পর্কটাকে ঠিক করার জন্য যতটা সম্ভব কাজ করবে। সে যদি ফাইন্যান্সিয়ালি স্টেবল না হয়ে থাকে সে নিজেকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করবে এবং আপনাদের মধ্যে যত ধরনের নেগেটিভিটি আছে সমস্ত কিছুর শেষ সে ঘটাবে। তাকে যদি তাকে লড়াইও করতে হয় সে সেই লড়াইটা করতে প্রস্তুত। সে আর ব্রোকেন হার্ট নিয়ে থাকতে চায় না, সে আপনার কাছে আসার জন্য উদ্গ্রীব। এখানে আপনার জন্য টাইম ফ্রেম হচ্ছে 3 সপ্তাহ থেকে অগস্ট মাস বা 8 মাস পর্যন্ত। দেখুন টাইম ফ্রেমটাতে আপনার সাথে সমস্ত কিছু রেজনেট হয় কি না, আপনার পার্টনারের কাছ থেকে আপনি নেক্সট অ্যাকশন এক্সপেক্ট করতে পারেন। তো আশা করছি রিডিংটা আপনার সাথে রেজনেট হোক। আপনি রিডিংটা পছন্দ করলে লাইক করবেন, ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটাতে গ্রো করতে সাহায্য করবেন। বাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। হাই পাইল টু, যারা যারা জাজমেন্টের কার্ডটাকে চুজ করেছেন দেখি আপনার পার্টনারের কারেন্ট সিচুয়েশনটা কি। জাজমেন্ট, মুন, জাস্টিস, ডেভিল। সে তার লাইফ থেকে কোনো ধরনের নেগেটিভিটি বা নেগেটিভ পার্সনকে এন্ড করার জন্য এখন কার্মা সাইকেলে ঘুরছে। মধ্যে কথা সে তার লাইফে এখন কারেন্টলি কোনো কার্মিক প্যাকেজ ক্লিয়ার করছে, মানে তার যা যা কর্মফল সেগুলো ভুগছে, খারাপ কর্মফল নেগেটিভিটি সে তার লাইফে ভুগছে, যাতে সেটা বার করে এসে সে আপনার দিকে অ্যাপ্রোচ করতে পারে। কার্ডগুলোকে ক্লারিফাই করে জাজমেন্ট কেন এসেছে মাদার ইউনিভার্স। সে আপনাকে জাস্টিস দিতে চায়। আপনার সাথে যদি অনেকদিন ধরে নো কন্ট্যাক্ট থাকে বা আপনার সাথে লং ডিস্টেন্স থাকে তাহলে সে আপনার কাছে দেখা করতে চায়, আপনাকে জাস্টিস দিতে চায় এবং আপনাকে নিয়ে যে সুখের স্মৃতিগুলো আছে সেগুলো প্রতিনিয়ত মনে করে, ঠিক আছে? মন কেন এসছে আমাদের ইউনিভার্স? আপনার মধ্যে কোনো যদি কেউ ম্যানিপুলেশন এনার্জি ক্রিয়েট করে থাকে তবে তাকে সে দূর করতে চায়। তার সাথে তার বনিবনা এখন খারাপ হচ্ছে এবং সে আপনাকে নিয়ে অনেক বেশি ইমোশনাল ফিল করছে। আগে যদিও বা বাইরে থেকে সে নিজেকে রুক্ষ দেখায় আপনার প্রতি, তবুও সে মনে মনে আপনাকেই চায়, আপনাকেই ম্যানিফেস্ট করছে। জাস্টিস কেন এসেছে আমাদের ইউনিভার্স? ওকে, সে আপনাকে জাস্টিস দিতে চায়, আপনাকে এমপ্রেসের মতন করে রাখতে চায়, নিজের জীবনে রানী করে রাখতে চায় এবং আপনাকে নিজের ভালোবাসার একমাত্র কাপটা অফার করতে চায়। সে আপনাকে জাস্টিস। এখানে ডেট কেন এসেছে আমাদের ইউনিভার্স? ওকে, তার জীবনে যত ধরনের প্রবলেম ক্রিয়েট করে যারা যারা তাকে ইমোশনালি হার্ট করে তাদেরকে সে নিজের জীবন থেকে বাদ দেওয়ার জন্য অগ্রসর হবে। এবং ডেভিল কেন এসেছে? নিজের যেগুলো নেগেটিভিটি, নিজের যদি কোনো কাজে ঠিকঠাকভাবে বিহেভ করতে না পারা, যথাসময়ে যথা ডিসিশনটা না নিতে পারা, তার এই নেগেটিভ ট্রেডগুলোকে সে এন্ড করতে চায়, ঠিক আছে? সে নিজের ইনটিউশনকে প্রাধান্য দিতে চায়। এই এখনকার সময়ে এখন তার কারেন্ট এনার্জি এরকম। আপনার হার্ট চাকরা হিল করা উচিত, আমার এমন একটা মেসেজ আসে।
দেখি আপনাকে নিয়ে সে কী ফিল করছে, মাদার ইউনিভার্স আমার ভিউয়ার্সকে নিয়ে তারপর আপনার কী ফিল করছে। ওকে, দেখুন আবার সেই হার্ট চাকরার মেসেজটা আসলো। সে গিল্ট ফিল করে আপনার সাথে কোনো হওয়া ইনসিডেন্ট নিয়ে। সে আপনাকে স্টেবল অফার দিতে চায়, আপনার দিকে অ্যাপ্রোচ করতে চায়, আপনাকে নিয়ে আবারও সেই মেমোরি কার্ড আসলো এবং আপনাকে অনেক ভালোবাসে, পিওর লাভ এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আপনাকে নিয়ে তার পিওর ফিলিং এখানে দেখা যাচ্ছে। সে পরবর্তীতে আপনার জন্য কী অ্যাকশন নেবে আমাদের ইউনিভার্স, আপনার প্রতি অ্যাকশন, নেক্সট অ্যাকশন। ওয়ান মোর কার্ড প্লিজ। কুইন অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, সেভেন অফ সোর্ড। সে হয়তো বা আপনাকে সোশ্যাল মিডিয়াতে স্পাই করে। সে নিজে এখন যে সিচুয়েশনে আটকে আছে সেই সিচুয়েশন থেকে বেরিয়ে এসে আপনার দিকে অ্যাপ্রোচ করছে এবং আপনাকে নিয়ে সে তার মনের সমস্ত ধরনের ডিজায়ার্স ফুলফিল করছে। আপনাকে নিজের ওয়াইফ বানানোর জন্য বা কাউন্টার পার্ট বানানোর জন্য সে সমস্ত ধরনের আয়োজন করে চলেছে। এটা হতে পারে আগামী সেপ্টেম্বর মাস বা আগস্ট মাসের মধ্যে আপনি তার কাছ থেকে কোনো ধরনের অ্যাপ্রোচ পেতে পারেন বলে আমি আশা করছি। তো আশা করছি এই রিডিংটা আপনার সাথে রেজোনেট হোক। যদি হয় তাহলে আপনি কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিও পছন্দ হলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য বাই।